নমস্কার আর ধন্যবাদ। আমাদের কালকে শনিবার দিন সেটা হচ্ছে প্রিমিয়ার লিগের যে নিউ খেলা শুরু আফটার দ্য ইন্টারন্যাশনাল ব্রেক। আমি এই ভিডিওটা একটা শর্ট একটা প্রিভিউ করছি। আ প্রত্যেকটা টিমের উপর একটু বলবো। ওরা কেমন করেছে এই যে ১ম ৩ টে খেলাতে আর কেমন ওরা করবে আমরা দেখি in the weeks ahead. So আমি কি বলবো? এই যে সবচেয়ে ভালো খেলছে ম্যানচেস্টার সিটি আর লিভারপুল। ওরা দুজনেই ৩ টে খেলা জিতেছে। 100% রেকর্ড যেটাকে বলে। সবচেয়ে খারাপ চলছে এভারটনের। আম ওরা টেবলের একদম একদম বটমে। ওরা যে কথাটাকে বলে at the foot of the table and ওরা এখনো একটা পয়েন্ট পায়নি। আমরা যেটাকে দেখি এই যে প্রত্যেক সিজনে এই যে ইন্টারন্যাশনাল ব্রেক এই যে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্রেকটা হয়, এটার পরে অনেক টিম যেগুলো এত ভালো খেলতে পারেনি, এই যে ১ম ৩ টে খেলাতে ওরা অনেকটা রিঅর্গানাইজ করতে পারে আর রিবিল্ড করতে পারে। আর ওরা ভালো খেলতে শুরু করে। আমরা তাহলে প্রত্যেকটা টিমকে নিয়ে আমরা এখন তাহলে একটু আলোচনা করি। আমরা শুরু করি ম্যানচেস্টার সিটি দিয়ে। ওরা হচ্ছে টপ অফ দ্য টেবল। এই যে ওদের যে সবচেয়ে ভালো প্লেয়ার হচ্ছে এখনো আর্লিং হল্যান্ড। আর হল্যান্ড হচ্ছে হয়তো এই যে প্রিমিয়ার লিগের সবচেয়ে ভালো প্লেয়ার এখনো। আম এই যে এই সিজনের আগে ও পুরো সামার মান্থস গুলোকে রেস্ট করেছে। আর ও খুব ভালো খেলছে। এই যে সিজনের শুরুতে এক হয়েছে। আর হল্যান্ড মনে হচ্ছে ৭ টা গোল পেয়েছে। আর একটার পর একটা ম্যাচে ও হ্যাট্রিক দিয়েছে। অপূর্ব, অপূর্ব খেলছে। আম ও ম্যান সিটিকে জয়েন করেছে ২ বছর আগে। বাট আ ও হচ্ছে বেশ কাছে ১০০ গোল দেওয়ার জন্য এই যে ক্লাবের জন্য। আমরা দেখি যে সিটি টিম কেমন করে। ও ও ওরা তো চেষ্টা করছে জিততে। আম এদের যে 5th consecutive লিগ টাইটেল। আম আমরা দেখি ওরা কেমন করে। ওদের টিম সবসময় যখন একটু খেলতে শুরু করে ওরা আরো স্ট্রং হয়। সো আমরা দেখি কি হয়। অন্য প্লেয়ারদেরও একটু বলে দিই। ওদের যে ছেলেটা ওদের যে ভালো যে মিডফিল্ডার রদ্রি, ও এখনো খেলেনি। আম আর ইংল্যান্ডের জন্য যে ছেলেগুলো খেলে এই যে also ম্যান সিটির জন্য এই যে জন স্টোনস, কাইল ওয়াকার আর ফিল ফোডেন। সকলে শুধু একবার খেলেছে। এরা সকলে এত পরিশ্রম করেছে এই যে ইউরো 2024 এইটার জন্য ওরা হয়তো এখনো খেলেনি। আমরা তখন মুভ করি on to লিভারপুল যারা হচ্ছে 2nd in the table। আমি কি বলবো যে ৩ টে খেলা আর লিভারপুল, ম্যান সিটির মতন ওদের হচ্ছে 100% রেকর্ড। ওরা দিয়েছে ৭ টা গোল। আর একটাও গোল খায়নি ওরা এখনো। আমি কি বলবো লিভারপুলের উপরে? এদের যে সবচেয়ে শক্ত জিনিস হচ্ছে ইয়ের্গেন ক্লপের মতন একটা ম্যানেজারকে ফেস করা যে খুবই শক্ত। আ ১ম ৩ টে খেলার পরে আর্নে স্লট যে এসছে, আমি যাকে বলি লেক্স লুথর, ও অপূর্ব দফা। আর যে রেজাল্টটা ফ্যানদের সবচেয়ে ভাল লেগেছে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে ওল্ড ট্রাফোর্ডে ক্লাবের হিস্ট্রিতে যে ১ম ৩ টে খেলা ও জিতেছে। আ আর ও একটাও গোল টিমটা খায়নি। এটা হচ্ছে খুবই, খুবই ভালো শুরু করেছে। একটু প্লেয়ারদের উপরে বলি, একজনের উপরে বলার আছে সেটা হচ্ছে সালাহ। আ ও হচ্ছে ওর যে কন্ট্রাক্টের এখনো ১২ মাসের কম আছে। আর ও বলল এই যে ম্যান ইউনাইটেড এর খেলার পরে যে এটা হচ্ছে ওর এই যে শেষের বছর অ্যানফিল্ডে এইচ লিভারপুলেতে। ও ৩ টে খেলার মধ্যে ও গোল দিয়েছে। হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। আর এই যে ভার্জিল ভ্যান ডাইক, এই যে লিভারপুলের যে ডিফেন্ডার and ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ওরা অলসো হচ্ছে ওদের যে কন্ট্রাক্টের যে ফাইনাল বছরের মধ্যে। আমরা এবার যাই 3rd পজিশন টিমে সেটা হচ্ছে ব্রাইটন। ব্রাইটন অপূর্ব শুরু করেছে। ওদের যে নিউ কোচটা আমি যেটা আগে বলেছি একটা এই যে একটা ভিডিওতে যে ও হচ্ছে the youngest manager এই যে প্রিমিয়ার লিগে।
Fabian Hertzler হচ্ছে ওর নাম। হচ্ছে উনি 31 years old। হারিয়েছে এভারটনকে অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডকে। ও ড্র করেছে আর্সেনালের সঙ্গে। এটা খুবই ইমপ্রেসিভ। খুব ইমপ্রেসিভ। আমি যেটুকু জানি ওরা 63 তে দারুণ করেছিল, দারুণ করেছিল। আর দেখি এরা কেমন করে। এটা খুবই এক্সাইটিং টিম। আর দেখি যে হার্টজেলার কেমন করে কোচ করে। তারপরে 4th পজিশনে হচ্ছে আর্সেনাল। আম ওদের যে বেস্ট প্লেয়ার এখনো হচ্ছে কাই হাভার্টজ। আর ওদের আরো ভালো প্লেয়ার হচ্ছে বুকায়ো সাকা, মার্টিন ওদেগার্ড। ওদেগার্ড ইনজুরড হয়েছে। ও যখন খেললো এই যে নরওয়ের জন্য। আমি যেটুকুন শুনেছি আজকে ও খেলতে পারবে না ৩ থেকে ৪ সপ্তাহের মতো। সো ওদের জন্য এইটা খুব খারাপ জিনিস। বাট হ্যাভার্টজ এখনো হচ্ছে এই যে আর্সেনালের এই বছরের আ সবচেয়ে ভালো প্লেয়ার। আম ও শুরু করেছিল যখন এলো, খেলতো এইচডি মিডফিল্ডে। বাট অনেক গোল দিচ্ছে এখন। এই সিজনে ও আর আর্সেনাল এই সিজনে শুধু একটা গোল খেয়েছে ব্রাইটনের কাছে। ওদের টিম ভালো ফর্মে। দেখি এরা কেমন করে। এই যে ওদেগার্ড খেলবে না। যে 5th পজিশনে হচ্ছে নিউক্যাসল। সো আমি ওদের ব্যাপারে কি বলবো? আম ওরা আশা করছি যে ওরা একটা স্ট্রং চ্যালেঞ্জ দেবে এই যে টপ 4 পজিশনস এর মধ্যে। আর ওরা ভালো শুরু করেছে এই সিজনটায়। ওরা ৭ টা পয়েন্ট পেয়েছে ৩ টে খেলা থেকে। আ ২ টো খেলা ওরা জিতলো আর একটা ড্র করেছে। নিউক্যাসল কে আমি এতে খেলাগুলোতে দেখি বলব যে ওরা এখনো এত কিছু ভালো খেলছে না। বাট ভালো টিমই যে একটা টিম যে ভালো খেলবে আর পয়েন্টস জিতবে এটা হচ্ছে খুব ভালো জিনিস একটা টিমের জন্য। প্লেয়ার ভালো আমরা জানি। আর এদের যে ম্যানেজার এডি হাউ এর তো খুব ইচ্ছে এই যে ক্রিস্টাল প্যালাস আর ইংল্যান্ডের যে ডিফেন্ডার মার্ক গুইকে কিনতে। ওরা ওকে পায়নি এই সামারে। আমি যেটা শুনছি যে ওদের এভরি পসিবিলিটি আছে যে ওরা আবার যাবে ক্রিস্টাল প্যালাস থেকে ওকে কিনতে এই যে জানুয়ারি মাসে যখন সিজনটা খোলে সরি যখন ট্রান্সফার উইন্ডোটা যখন খোলে ১ মাসের জন্য। তো এডি হাওয়ার্ড প্লেয়াররা ভালো খেলছে। আর ওদের কোনো ইউরোপিয়ান ফুটবল নেই। সো ওদের অনেক কম খেলা। আমার মনে হয় যে নিউক্যাসল এই বছরে খুব ভালো করবে আমরা দেখি। 6th পজিশন লিগে হচ্ছে ব্রেন্টফোর্ড। আর কি বলবো এদের পুরো সামারটা হচ্ছে একদম সকলে বলছিল আইভান টোনির উপরে। আইভান টোনি আমরা জানি যে ও এই যে ট্রান্সফার উইন্ডোর ফাইনাল সপ্তাহের মধ্যে ও গেল সাউদিতে আল আহলি বলে একটা টিমেতে। বাট ওদের কোনো অসুবিধা হয়নি গোলস এর জন্য। ওদের ২ জন প্লেয়ার খুব ভালো ফর্মে। একজন হচ্ছে ব্রায়ান আম্বোয়েনো। ও ৩ টে গোল দিয়েছে এই সিজনেতে। আর ইয়োহান উইসা বলে ওদের যে স্ট্রাইকারটা, ও ২ টো গোল দিয়েছে। আম অন্য প্লেয়ারদের কথা একটু বলি। ওরা তো কিনলো ফাবিও কাভালিয়েতো এই যে লিভারপুল থেকে। ও হচ্ছে স্ট্রাইকার। সকলেই বলতো লিভারপুল যে হচ্ছে খুব ভালো স্ট্রাইকার। আশা করেছিল যে ও ও ভালো প্লেয়ার হবে। ও হচ্ছে ভালো প্লেয়ার বাট আম ওর জন্য ওর যা বয়সে ব্রেন্টফোর্ড এলো আর ওর জন্য এটা হচ্ছে ভালো মুভ। আমার মনে হয় যে ও খুব ভালো খেলবে এই যে ব্রেন্টফোর্ড এর জন্য। অন্য প্লেয়ার আছে কেভিন শেড। ও ঠিক হয়ে গেছে। ওর ইনজুরি হয়েছিল। ও ঠিক হয়ে গেছে। একে কিনেছে। ওর নাম হচ্ছে আইগোর থিয়াগো। আমি কি বলবো যে ওরা হয়তো ওকে কিনেছে আম আইভান টোনিকে রিপ্লেস করতে। সো আমরা দেখি ও কেমন করে খেলে, ও কেমন করে। ভালো শুরু করেছে সিজনটাকে। ওরা ২ খেলা জিতেছে away from home। আর ওদের একটাই খেলা ছিল ওদের বাড়িতে ভিলা পার্ক। আর ওটা হেরেছে আর্সেনালকে। আম আমি কি বলবো ভেলার উপর ওদের টিম ভালো। ওরা ভালো প্লেয়ার কিনেছে। ওদের যে ম্যানেজার উনাই এমরি খুবই এক্সপেরিয়েন্স। বাট সকলে আশা করছে যে অলি ওয়াটকিন্স এত বড় স্ট্রাইকার যে ও আরো গোল দেবে। অলি ওয়াটকিন্স অনেক খেটেছে ইংল্যান্ডের জন্য এই যে over the summer। আর এই যে লাস্ট সিজনে অনেক খেলা খেলেছে আর্সেনাল দলের জন্য। ও যখন একটু রেস্ট পায় ও আবার খেলতে শুরু করবে ভালো করে। ও এখনো গোল দেয়নি এই সিজনেতে। আম
যেও গোল দেবে। খুব ভালো স্ট্রাইকার। সো 8th পজিশনে হচ্ছে বোর্নমাউথ। আর আমি কি বলবো যে যে ওরা খেললো one of the final games on the Sunday এই যে এভারটনের এগেইনস্ট এ, এই যে ইন্টারন্যাশনাল ব্রেকে যে কোচটা আরোনি আ ও ভালো কোচ, ও ভালো ওদের টিমটাকে বানিয়েছে। ওরা ভালো খেলছে এই যে বছরেতে। যে ও কেমন করে খেলে অ্যান্ড আমি যেটুকুন হাইলাইটস টা দেখেছিলাম ওদের যে আ যে ১ম ৩ টে গেমের মধ্যে। সো আমরা দেখি ও কেমন করে খেলে। 9th পজিশনে হচ্ছে নটিংহাম ফরেস্ট। পরে এই যে ফরেস্ট এই যে লাস্ট ২ টো সিজনে ওরা একটু স্ট্রাগল করেছে। বাট আম ওদের কোচ ভালো। আর আমরা দেখি যে ওরা যদি নিজেদেরকে এই বছর যদি ভালো করে এস্টাবলিশ করতে পারে, এই যে একটা প্রিমিয়ার লিগের যে টপ হাফ অফ দ্য টেবল এর সাইড থেকে, আম ওরা ভালো শুরু করেছে। আমি কি বলব যে আম জোরে ওরা বেশ শুরু করেছে। ওরা ২ টো ড্র পেয়েছে আর ১ টা উইন। আম আর ওরা এখনো জেতেনি বাড়িতে। বাট দেখি ওরা কেমন করে করে। এই যে লাস্ট ইয়ারে ওদের অ্যাওয়ে ফর্মটা খুব খারাপ ছিল। বাট এই বছর আমি যেটাকে দেখলাম ওদের যে আ ওরা হারিয়েছে অ্যাওয়ে ফ্রম হোম সাউথহ্যাম্পটনকে। আমি জানি সাউথহ্যাম্পটন এবার উঠেছে। উচিত অনেক পয়েন্টস জিততে বিকজ অনেক টিম আছে যে ওদের চেয়ে অনেক খারাপ। ওরা হচ্ছে ভালো টিম এই বছর। সো আমরা দেখি ওরা কেমন করে আ টটনহাম, আমি কি বলবো? টটনহাম হটস্পার এর স্কোয়াড ভালো। ওদের কোচ খুব ভালো। বাট আম Postecoglou, Angelo Postecoglou ওদের যে কোচ, আম দেখি ওরা কেমন করে করে। এই যে হ্যারি কেইন তো সিজনের শুরুতে লাস্ট ইয়ারে তো ও তো চলে গেল। আ এই বছরে ওরা একটা ডাইরেক্ট একটা রিপ্লেসমেন্ট কিনলো। ওরা তো কিনলো সোলাঙ্কি এই যে বোurnemouth এর থেকে। আম ওই আনফরচুনেটলি ও একটু ইনজুরড হলো। ওর যে ডেবিউটা এগেইনস্ট লেস্টার। ওদের যে অন্য ভালো স্ট্রাইকার এই যে রিশার্লিসন, আম পেয়েছে ও এখন ইনজুরড আছে। আম ওরা পয়েন্টস ড্রপ করেছে ওদের খেলাগুলো এগেইনস্ট লেস্টার, নিউক্যাসল। হেরেছিল এগেইনস্ট নিউক্যাসল এই যে খেলাটা ছিল ইন্টারন্যাশনাল ব্রেকে। আমরা দেখি যে আম আমি জানি যে সোলাঙ্কি হচ্ছে খুবই ভালো স্ট্রাইকার এখন। ও হচ্ছে ভালো স্ট্রাইকার। ও অনেক গোল দেয় প্রিমিয়ার লিগে। আর প্লাস এই যে টটনহামের যে টিম ওরা অনেক চান্স ওর জন্য ক্রিয়েট করবে। দেখি যে ও যখন ফেরত আসে ফিটনেসে, যখন খেলতে শুরু করে আমি জানি যে অনেক গোল দেবে। 11th পজিশনে হচ্ছে চেলসি। কি বলবো যে ওরা আর কিনেছে I think £203 million আর এর জন্য। আর ১২ টা প্লেয়ার গেল £150 million এর জন্য। ওদের যিনি ম্যানেজার ও ছিল দি ম্যানেজার অফ লেস্টার। ও যে লেস্টারকে তুললো from the championship ওর নাম হচ্ছে এনজো মারেস্কা। আম মারেস্কা একটা নতুন স্টাইল দিয়েছে এই যে চেলসি টিমটার। অ্যান্ড ওরা খুব ভালো খেলেছে এগেইনস্ট wolves। ওরা তো জিতলো 6-2 in the second game of the season। বাট সময় লাগবে এই যে স্টাইলটাকে ইমপ্লিমেন্ট করতে। আর ওদের টিমের এখনো অনেক বাচ্চা প্লেয়ার আছে, অনেক ইয়াং প্লেয়ার আছে। আর আমার যেটা মনে হয় যে চেলসির যে বিগেস্ট উইকনেস এখনো ওদের যে ডিফেন্সটা এখনো দরকার একটু সলিড হতে। আর এটা হবে ওরা যখন আরো অনেক খেলা খেলে একসঙ্গে মিলে। একটা ডিফেন্স যখন অনেক খেলে একসঙ্গে মিলে তখন ডিফেন্সটা ভালো হয়।
চেলসি এই যে রেকর্ডটা ওরা ২ টো খেলা জিতেছে আর ১ টা ড্র করেছে। আম আমি কি বলবো যে দারুণ খেলছিল ওই দিনটায়। দেখি ওরা কেমন করে করে। আমরা সকলে জানি যে চেলসি as a ক্লাব ওরা বেশিদিন রাখে না ম্যানেজারদেরকে। ওরা খুবই impatient হয়ে যায়। বাট ওদের জন্য হয়তো এখন দরকার একটু স্টেবিলিটি। আর ওদের এই যে বোর্ড রুমে যে একটু অসুবিধা হচ্ছে ওদের যে মালিকগুলো টাইম 12 পজিশনে হচ্ছে ফুলহাম। আর ফিল্ডারটা লাস্ট সিজন থেকে ওরা বিক্রি করলো যাও পালিনিওকে। তো ওরা কিনেছে এমিল স্মিথ রোকে আর্সেনাল থেকে। এটা আমার মনে হয় যে খুব ভালো সাইন হবে। অনেক বছর খেলেছে আর্সেনালের জন্য। আর ওর অনেক ইনজুরি হয়েছিল। কখনো একটা কি প্লেয়ার হয়নি এই যে আর্সেনাল এই যে মিডফিল্ডে। আমরা যেটা দেখলাম এই যে ওদেগার্ড সবসময় ওর সামনে ওরা পিকড হতো। যে ফুলহামের ৩-৩ খেলার মধ্যে। আর ওর যে হোম ডেবিউ এই যে ক্রেডিট কটেজে ও খেলেছিল এগেইনস্ট লেস্টার। ভালো খেলেছিল আর একটা গোলও দিয়েছিল। আম আমরা দেখেছি টিম ওদের টিম ভালো। আর এই যে মার্কো সিলভার আমি বলবো যে ও হচ্ছে এখন একটু এক্সপেরিয়েন্সড কোচ। ভালো করেছিল এই যে টিমের সঙ্গে লাস্ট লাস্ট সিজনে। কিন্তু আমরা দেখি যে ও কেমন করে। আর এই যে 13th পজিশনে হচ্ছে ওয়েস্ট হ্যাম। ওরা তো একটা নিউ ম্যানেজার পেয়েছে। ও হচ্ছে হুলেন লপেটেগু। ভালো ম্যানেজার। আর ও ভালো কয়েকটা প্লেয়ারদের কিনেছে। আমার যেটা মনে হয় যে ওর সময় লাগবে ওর যে আইডিয়া গুলোকে ইমপ্লিমেন্ট করতে। আর ওরা অনেকগুলো প্লেয়ারকে কিনেছে। ওদের সময় লাগবে এই যে টিমটাকে ফর্ম করতে ভালো করে। যে আম ফুলার সরি এই যে ওয়েস্ট হ্যাম তো ওদের একটা টাফ ওপেনিং গেমস হয়েছে। সো আম আগের খেলাটা ওরা খেলেছিল against ক্রিস্টাল প্যালেস। ভালো কোচ। ওরা যে প্লেয়ার গুলোকে কিনেছে আমার নিজের মনে হয় ওরা খুব সলিড। হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর আমি কি বলবো যে ওরা প্রথম খেলাটা which was এই সিজনের যে প্রথম খেলা in all of the Premier League। আম ও ওরা তো এটাকে পরে ওরা হারলো এই যে ব্রাইটনের কাছে আর তারপরে এগেইনস্ট লিভারপুল ওদের নিজেদের গ্রাউন্ডে। এটা হচ্ছে ডিফিকাল্ট এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান গুলো। জানি যে কি হয়েছিল এই যে লিভারপুল খেলাটা। আমি এটাকে নিয়ে তো একটা ভিডিও বানিয়েছি against লিভারপুল। আর ওরা ৩ টে গোল খেয়েছিল। বাট এদের যে ম্যানেজার ম্যান ইউনাইটেড এরা খুব ভালো খেলাকে কিনেছে। ম্যানুয়েল যিনি হচ্ছে একটা মিডফিল্ডার ফ্রম ইউরোগুয়ায়। স্ট্রং করবে ওদের যে মিডফিল্ডটা সে ওকে কিনেছে ফ্রম প্যারিস সান জার্মান। এখনো ওদের যে অন্য স্ট্রাইকার এই যে রাসমাস হয়ল্যান্ড আম ও এখনো নেই, এখনো ফিট নেই। আর ওদের যে ভালো লেফট ব্যাক ওই যে লুক শো এখনো খেলছে না। আর ওর যে একটা বাচ্চা ডিফেন্ডারকে কিনেছি সেই সব বলছে ভালো হবে। ওর নাম হচ্ছে লেনি ইউরো। ও আনফরচুনেটলি ও ইনজুর হয়েছিল এই যে প্রি সিজনে। যে জিনিসটা খুব স্যাড হয়েছিল। বাট ওরা যে প্লেয়ার গুলোকে কিনেছে জশুয়া জার্কসি বলে স্ট্রাইকারটা খারাপ করছে না। আর নুসের মাজরাওই বলে ওরা একটা ডিফেন্ডার কিনেছে। আমার মনে হচ্ছে ছেলেটা দারুণ খেলেছে সো ফার।
সময়টা কি করে? So, but Man United যে অন্য গন্ডগোল তো হচ্ছে not in the defense, but on the other side of the pitch, এই যে ওদের forward line এ শুধু মার্কাস রাশফোর্ডের দরকার এবার ভালো করে খেলতে আর অনেক গোল দিতে। ও আর হয়ল্যান্ড সকলের দরকার এই যে ভালো করে গোল-টোল দিতে। এদের যে লেফট ব্যাক এখনো প্রবলেম আছে। আম আমি কি বলবো? আমি যেটুকুন শুনি Diogo Dalot ও একটা গোল দিয়েছিল for Portugal in the middle of the week. ও দেখি ওরা কেমন করে খেলে। এখনো সিজনে এখনো অনেক সময় আছে। বাট আম দেখি কেমন করে খেলে। 15th পজিশনে হচ্ছে লেস্টার সিটি। সো আমরা সকলে জানি যে লেস্টার প্রিমিয়ার লিগটাকে জিতেছিল in 2016। এটা ছিল একটা ফেয়ারি টেল এর মতন। সকলে এখনো ওদেরকে যখন ভাবে ওদের এখন এই সময়টি যেখানে এত ওরা কেমন লেস্টার করে যে ওরা ফেরত এসছে প্রিমিয়ার লিগ। স্টিভ কুপার হচ্ছে ওদের ম্যানেজার। ও তো অনেক বছর ধরে ছিল নটিংহ্যাম। জেমি ভার্ডি ওদের যে সবচেয়ে ফেমাস প্লেয়ার। ও তো এসে প্রিমিয়ার লিগের যে ১ম খেলাতে ও তো গোল দিয়েছিল। ওরা যে ড্র করেছিল টটনামের সঙ্গে। বাট জেমি ভার্ডি হচ্ছে এখন 37 ইয়ার্স ওল্ড। ও গোল দেবে লেস্টারের জন্য। বাট ওদের যদি পুরো সিজনটা ওরা যদি ওর উপরে ডিপেন্ড করে এই বয়সেতে এই যে গোলস দেওয়ার জন্য, এত গোলস যে লেস্টার থাকবে প্রিমিয়ার লিগে আর যে নেমে যাবে না এটাকে নিয়ে একটু অসুবিধা শুরু করেছে ৩ টে খেলা। এই যে হচ্ছে পেরেছিল ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যে খেলাটা আসলে তার সাথে ওয়ান। আমি যেটুকু জানি ও পুরো 90 মিনিটসটাকে খেলেছিল। আর অন্য একটা নিউজ রিপোর্ট লেস্টারের উপরে যে লেস্টার আপিল করেছিল একটা চার্জ। এটার উপরে আমি একটা ভিডিও করতে পারি পরে। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। সবার যদি চান আপনারা একটু কমেন্ট করেন। এই যে চার্জটা এটা হয়তো একটা পয়েন্টস ডিডাকশন আনতে পারত। যে জিনিসটা হয়েছিল এভারটন অ্যান্ড নটিংহ্যাম ফরেস্টের লাস্ট সিজনে। বাট এই যে রুলিংটা হলো যে প্রিমিয়ার লিগে এটা এই জিনিসটা ছিল ডিমড আন্ডার দ্য ambit অফ দ্য চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে দ্য লিগ আন্ডার দ্য প্রিমিয়ার লিগ। এটা হচ্ছে ওদের জন্য একটা বুস্ট লেস্টার সিটির জন্য। আমরা দেখি ওরা কেমন করে। 16th পজিশনে হচ্ছে ক্রিস্টাল প্যালেস। সো ক্রিস্টাল প্যালেস ভালো সাইনিংস করেছে এই সামারিতে। ওরা ভালো প্লেয়ারদেরকে ওরা ভেবেছিল যে লুজ করবে। ওদের যে মাইকেল অলিসে বলে ওদের খুব ভালো প্লেয়ারটা ছিল ওদের কাছে বায়ার্ন মিউনিখেতে। আমি কি বলবো যে ওদের এভারিচি ইজে অ্যান্ড মার্ক গ্রুই ও এখনো যায়নি। ওরা দুজনে এখনো আছে প্যালেসে। এটা হচ্ছে ওদের জন্য এখনই খুবই বড় জিনিস। এরা দুজনে ভালো প্লেয়ার। আর এভারিচে ইজে দারুণ প্লেয়ার। এই যে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে ও যে চেলসির এগেইনস্টে একটা দারুণ ইকুয়ালাইজার দিয়েছিল। আর এই যে গোলটা দিতে দেখুন। কি বলবো যে ইজে অনেক চান্স পেয়েছে এই সিজনেতে। আর এটা হচ্ছে ওর যে সিজনের যে ১ম গোল। আমার নিজের মনে হয় যে ও যদি ভালো করে ফোকাস করতে পারে, মনে হয় যে ও অনেক গোল দেবে। ছেলেটা খুব talented আমি দেখি। 17th পজিশনে হচ্ছে ইপসউইচ টাউন। ওরা এসছে প্রিমিয়ার লিগে অনেক বছর পরে। ওদের যে ম্যানেজার হচ্ছে কিয়ারান ম্যাকেনা। আমি কি বলবো? ওদের জন্য খুব শক্ত শুরু হয়েছে এই যে লিগে। ওদের ১ম খেলা ছিল against লিভারপুল ওদের গ্রাউন্ডে, ফোর্টম্যান রোড। ওরা হেরেছিল 2-0। তারপরে ওরা খেললো against ম্যান সিটি। আর ওটাও ওরা হেরে গেছিল। ইন্টারন্যাশনাল ব্রেকের আগের খেলাটি ছিল against ফুলহাম।
আম আমি কি বলব যে এইটা হয়তো এই খেলাটা আমরা দেখতে পারলাম যে এই যে টিমগুলো যেগুলো হয়তো এত ভালো এই যে লিভারপুল, ম্যান ইউনাইটেড এর ফুলহামের সঙ্গে ১-১ আর ওদের টিমের মধ্যে ৮ জন প্লেয়ার ওরা খেলেছিল ইন দ্য চ্যাম্পিয়নশিপ এই যে লাস্ট ইয়ার। সো এই যে পারফরম্যান্সটা ভালো। আমরা দেখি ইপসউইচ কেমন করে। সো ওদের যে ম্যানেজারটা কিয়ারান ম্যাককেনা সকলেই বলে যে ও খুব ভালো ম্যানেজার হবে। আমরা এতবার দেখেছি যে এত বছর ধরে যে একটা কোচ ভালো করে কয়েক বছরের জন্য। তারপরে আম হয়তো এত ভালো করতে পারে না। সো আমরা দেখি ও কেমন করে। তারপরে 18th পজিশনে হচ্ছে Wolverhampton Wanderers, Wolves। Wolves এত ভালো শুরু করেনি সিজন থেকে। আর কোচটা হচ্ছে গ্যারি ও'নিল। ও খুব ভালো ওদেরকে খেলেছিল লাস্ট ইয়ারেতে। আর এই যে লাস্ট সিজনে ওরা খেলতো ৫ টা ডিফেন্ডার এট দ্য ব্যাক। আম এই বছরে আমি যেটুকু দেখেছি ওদের খেলা, ওরা খেলছে যখন শুনেছি যে আম ওরা একটা নিউ স্ট্রাইকার কিনেছে, ওর নাম হতো লসন। এইটাকে করেছি যেহেতু লসন খেলতে পারে অন্য একটা ছেলের সঙ্গে ওদের ওদের স্ট্রাইকার ওদের ইন দি অ্যাটাক এই যে স্ট্রাইক ফোর্স। লসন ওকে যেটুকুন দেখেছি এই সিজনে তো ভালোই খেলেছে। বাট এই যে এই যে ফরমেশনটাকে পাল্টে ওরা অনেক গোল খেয়েছে। ওদের যে সেকেন্ড গেমটা ছিল চেলসির এগেইনস্টে আর ওরা ৬-২ হারলো চেলসির এগেইনস্টে ওদের নিজেদের গ্রাউন্ডে। ইটস এই যে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে ওরা খেলেছিল এই যে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে আর স্কোরটা হলো ১-১। আর মনে হলো যে আরো সলিড। আমার মনে হয় যে এই যে ও'নিল হি ওর সেই কনফিডেন্স এদেরও কনফিডেন্স থাকবে। ওরা যে লাস্ট সিজনে এত ভালো খেলেছিল আমরা দেখলাম। আমার মনে হয় যে ওরা উঠবে, ওরা অনেক ভালো করবে। বাট এখানে হচ্ছে সাউথহ্যাম্পটন। আমি কি বলবো ওদের উপরে? ওরা উঠেছিল চ্যাম্পিয়নশিপ থেকে। ওরা কোয়ালিফাই করলো। ওরা যেটাকে বলে the playoffs in the championship। আর আমার যেটা মনে হয়েছিল ওরা স্ট্রাগল করবে এসে। আর ওরা স্ট্রাগল করেছে। এই যে প্রিমিয়ার লিগে হচ্ছে। ওরা ৩ টে খেলাতের মধ্যে ৩ টে খেলা হেরেছে। আর সাউথহ্যাম্পটনের ডাকনাম হচ্ছে দ্য সেইন্টস। দি সেইন্টস এর অসুবিধা হচ্ছে এই যে প্রিমিয়ার লিগে এসে। ওদের যে কোচটা আমি যেটুকুন জানি ওর ভাল লাগে খুব আম একটা স্টাইল অফ ফুটবল খেলতে যেখানে এদের টিমটা বলটাকে খুব ধরে পসেশন। আর ওরা চেষ্টা করছে এরকম করে খেলতে। আমরা এতবার দেখেছি যে টিম শুরুতে চ্যাম্পিয়নশিপ থেকে। আর ওরা যে টিমগুলো সরি ওরা যে মেথড গুলোকে ইউজ করেছিল চ্যাম্পিয়নশিপে ওরা সাকসেসফুল হয়েছিল। প্রিমিয়ার লিগ হচ্ছে অনেক ডিফিকাল্ট। এরকম করে যেতে হয় স্ট্যান্ডার্ড অনেক উঁচু। আমি থেকে দেখেছি চেষ্টা করেছিল এরকম করে খেলতে লাস্ট সিজনে প্রিমিয়ার লিগে খুব হেরে গেছিল অনেক খেলা। আমার নিজের মনে হয় যে সাউথহ্যাম্পটন ঠিক একই জিনিস হবে। আম যদি না হয় তাহলে আমরা দেখি যে ওদের কেমন হয়। আর 20th স্পটে হচ্ছে এভারটন। কি বলবো? ওদের যে কোচ হচ্ছে শন ডাইশ। আমার পার্সোনালি আমি হচ্ছে লিভারপুল ফ্যান আপনারা জানেন। সো আমি এভারটনের জন্য আমার কোনো ভালোবাসা নাই। বাট শন ডাইশকে একটা মানুষের এর সেন্সে আর কোচের সেন্সে আমার ফ্যানরা খুব আশা করছিল যে এই বছরে তো ওদের কোনো অসুবিধা হবে না এই যে relegation নিয়ে। বাট কি বলবো এভারটন এর চেয়ে খারাপ শুরু করতে পারছে না সিজনটাকে। আম ওরা হচ্ছে একদম bottom of the table, 0 পয়েন্টস। ওরা একটা খেলা এখনো জিততে পারেনি। আমি আগে যেটা বললাম এই যে বোর্নমাউথ এর ক্লিপটার উপরে যে আ ওরা এগেইনস্ট এ ৪ মিনিট বাকি ছিল খেলাতে। তো ওই ৪ মিনিটের মধ্যে ৩ টে গোল খেল। আর ওরা হারলো 3-2। আমি এ ওই যে ৩ টে গোল খেলার আগে এভারটন অনেক ভালো খেলেছিল বোর্নমাউথ এর চেয়ে।
যে মনে হয় যে ডাইস এদেরকে ঠিক করে দেবে। ডাইস হচ্ছে খুবই ভালো অর্গানাইজার টিম। এটা হলো All Teams। এটা হচ্ছে একটা স্মল প্রিভিউ আম এই যে খেলাগুলো শুরু হবে এই যে weekday 4 ফ্রম এই যে শনিবার 16th of সেপ্টেম্বর থেকে। আমি আজকে আসি আর আপনাদের সঙ্গে আমি খেলার যে রিপোর্ট গুলোকে দেব যখন খেলাগুলো হয় এই যে উইকেন্ডে। আমি আজকে